আসতে হবে বাইবিটের ভিতরে। যাদের বাইবিট অ্যাপস নাই বা বাইবিট অ্যাকাউন্ট নাই, আপনার এখানে অ্যাকাউন্ট করার লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ওই লিঙ্কে যাবেন, রেজিস্টারে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন, দেন এখান থেকে আপনি প্রোফাইল আইকনে আসবেন। এখান থেকে আপনি আপনার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি লেভেল 1টা করে নেবেন। অনেকেই কার্ডের জন্য $10, $20, $50 খরচা করেন, কার্ড পান না। এখান থেকে কিন্তু আপনি কেওয়াইসি করার মাধ্যমে ফ্রিতে কার্ড পাইতেছেন। ওকে, সো কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। লেভেল 1 এর কেওয়াইসি করা লাগবে, না হলে কিন্তু হইবে না। সো অবশ্যই লেভেল 1 এর কেওয়াইসিটা করে নেবেন। ওকে, এখানে আপনি হোম পেজে আসবেন। আসার পরে যে মোর অপশনটা আছে, এই মোর অপশনের উপরে ক্লিক করবেন, দেন এখানে আপনার অনেকগুলো অপশন শো করবে। ঠিক আছে, সো সিম্পল, আপনি এখানে যে সার্চ বার আছে, এখানে আপনি লিখবেন কার্ড। কার্ড লিখে আপনার এখানে কার্ড চলে আসবে। এখানে আপনার লেখা আছে যে 10% ক্যাশব্যাক পাবেন, মানে আপনি যে পেমেন্টগুলো করবেন নেটফ্লিক্স, অ্যামাজন বা আপনি যে কোনো কাজের জন্য এই কার্ডটাকে ইউজ করে যখন পেমেন্ট করবেন, লাইক আপনি $10 পেমেন্ট করলে $1 আপনি এখানে ক্যাশব্যাক হিসেবে পাইবেন 10%, এবং ওইখানে $30 তো বোনাস এখানে আপনার আছেই। সো জাস্ট আপনি এখানে নিচে লেখা আছে গেট ইউর কার্ড, এখানে ক্লিক করবেন। এইখানে আপনাকে জাস্ট আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে বাংলাদেশ। যদি আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে কনফার্ম অপশনে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আপনার এরকম আসবে যে আইডেন্টিটি ভেরিফিকেশন। সমস্যা না, আইডেন্টিটি ভেরিফিকেশন করা লাগবে না, জাস্ট এই যে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। অনেকগুলো স্টেপ আছে, এই যে আপনার এখানে স্টেপ 1, 2, 3, 4, এই 4টা কমপ্লিট করলে কার্ড আমরা পেয়ে যাবো। তো এখন আছে আমরা 1 নম্বরে, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এটার মাধ্যমে আপনার এলিজিবিলিটি চেক করবে যে এখানে আপনার আইডি ভেরিফাই করা আছে কিনা, করা থাকলে আপনি এখানে এলিজিবল। নেক্সটে ক্লিক করবেন, দেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে কি করতে হবে, কান্ট্রি অটোমেটিক সিলেক্ট করা থাকবে। অ্যাড্রেস লকআপ, এখানে এটা অপশনাল, এটা দেওয়া দরকার নাই। এখানে আপনার আছে স্ট্রিট, মানে আপনার এখানে যে ঠিকানাটা আছে ওই ঠিকানাটা, তো এখানে আপনার ওই ঠিকানাটা বসাইবেন। কোন ঠিকানাটা বসাইবেন, জাস্ট আপনার আইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা আছে, যেটা দিয়ে আপনি বাইবিটের ভিতরে ভেরিফাই করছেন, ওই আইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা আছে ওটা বসাই দিবেন। আপনি কম বসাইতে পারেন, জাস্ট আপনার কি বসাইতে পারেন, জাস্ট আপনার ইউনিয়ন বসাইতে পারেন, প্লাস উপজেলা, প্লাস এখানে আপনার জেলা। জাস্ট তিনটা জিনিস আপনি এখানে কমা দিয়ে বসাই দিবেন। এখানে আপনার বিল্ডিং নং, এটা আপনি এখানে যে কোনো কিছু আবল তাবল দিতে পারেন। যদি আপনি ঢাকার ভিতরে হয়ে থাকেন তাহলে ঢাকার বিল্ডিং নাম্বার দিবেন, আর যদি গ্রামে হয়ে থাকেন যে কোনো কিছু দিয়ে দিবেন। অ্যাপার্টমেন্ট থাকলে দিবেন, না থাকলে নাই, দেওয়ার দরকার নেই। যদি আপনি ঢাকার ভিতরে হয়ে থাকেন তাহলে দিয়ে দিবেন, আর গ্রামের ভিতরে হয়ে থাকলে আপনি এখানে নো বিল্ডিং নো এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এইখানেও সেম, যদি ঢাকার ভিতরে হয়ে থাকেন, যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে আপনি এখানে নোতে ক্লিক করে দিবেন। এখানে আছে সিটি, ঢাকার ভিতরে হলে ঢাকা, আর না হলে আপনার এখানে যে জেলা আছে সেই জেলা এখানে দিয়ে দিবেন। পোস্টাল কোড আছে, দিলে দিবেন, না দিলে নাই, অপশনাল, এটা দেওয়া লাগবে না। নিচে দেখবেন যে কনফার্ম লেখা আসবে, জাস্ট কনফার্মের উপরে ক্লিক করবেন, আসবে স্টেপ 4 বা 3। দেন এখানে আপনাকে প্লিজ সিলেক্ট, এই যে প্লিজ সিলেক্ট, এখানে আপনাকে বলতেছে যে আপনি বাইবিটের যে কার্ডটা আছে ওটা কিসের জন্য ইউজ করবেন, তো আপনি প্লিজ সিলেক্টে ক্লিক করবেন। এরকম ভাবে 3টা অপশন আসবে, এখান থেকে আপনি যেই কোনো একটা সিলেক্ট করবেন। এখানে আপনি যেই কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে আপনার 3 নাম্বারটা সিলেক্ট করে নিতেছি। আমরা এখানে আপনার স্টুডেন্ট সিলেক্ট করতেছি, যেহেতু আমরা এখানে আপনার স্টুডেন্ট। ওকে, দেন এখানে আমরা কি করব, এই যে সোর্স ইনকাম, এখানে ক্লিক করবেন। এখানে আপনার ইনকামের যে সোর্সটা আছে ওটা কিভাবে, যদি এখানে আপনারা এয়ারঅফের সাথে জড়িত থাকেন তাহলে এখানে আপনি এটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি অন্য কোনো কাজে থাকেন এগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এগুলো কোনো সমস্যা নেই, এগুলো জাস্ট সার্ভে। এখানে আপনার অ্যানুয়াল ইনকাম মাসে কত টাকা, তো এখানে আপনি 9999, এটার কম দিবেন আর কি, এত বেশি আমাদের দরকার নেই। জাস্ট দিয়ে নেক্সট অপশনে ক্লিক করেন, ইমেল শো করবে। এখানে আপনার মোবাইল নাম্বার যদি আপনি অ্যাড করতে চান করতে পারেন, না কোনো সমস্যা নেই। এইখানে দেখেন রেফারেল কোড নামে একটা অপশন আছে, সো এইখানে আসবেন। আসার পর আপনি এখানে একটা রেফার কোড বসাবেন, যেটা আমি আপনাকে দিব টেলিগ্রামের ভিতরে। ওইখানে জাস্ট আপনি পোস্টে যাবেন, কোড পাইবেন, ওইখানে ট্যাপ করলে কপি হবে, জাস্ট কপি করে নিয়ে এখানে আপনি বসাই দেবেন। ঠিক আছে, রিওয়ার্ডস, ঠিক আছে, মানে আমি আপনাকে রেফার করব, তার জন্য আপনি এখানে $10 পাবেন। যদি আমার রেফার আপনি জয়েনই না করেন, না বসান, তাহলে কিন্তু আপনি $10 পাবেন না। তো মাস্ট বি আমি আপনাকে কোডটা টেলিগ্রামের ভিতরে দিব, জাস্ট ওই কোডটা নিয়ে আপনি এখানে এই যে এরো বাটনে ক্লিক করে এইখানে আপনি চেপে ধরে জাস্ট পেস্ট করে দিবেন। ঠিক আছে, এখান থেকে এই যে দুইটাতে টিক মার্ক করে দিবেন, করে দেওয়ার পরে এই যে সাবমিট অপশনটা ওপেন হবে, জাস্ট সাবমিট অপশন একবার ক্লিক করবেন। সো তারপর আপনার সামনে এরকম লেখা আসবে যে ইউর ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ। ঠিক আছে, তারা এখানে আপনার রিভিউ করবে সবকিছু আপনার এখানে ঠিক আছে কিনা, দেন এখানে আপনাকে কার্ডটা দিয়ে দেবে। ঠিক আছে, যখন আপনার এই অপশনটা আসবে তখন আপনি জাস্ট কি করবেন, এই যে এক্সপ্লোর কার্ড বেনিফিট এখানে ক্লিক করবেন, এই অপশনটাতে নিয়ে আসবে। তো যখন আপনার এখানে কার্ডটা আপনি এখানে পেয়ে যাবেন তখন কিন্তু এখানে আপনার কি হবে, মানে আপনার সামনে আরেকটা ইন্টারফেস শো করবে। তো আমি আপনার এখানে কার্ডটা পাওয়ার জন্য ওয়েট করতেছি। ওকে, তো এখানে আমরা কার্ড পেয়ে গেছি। আপনি কিভাবে বুঝবেন, আপনি জাস্ট অ্যাসিস্টে আসবেন, আসলেই দেখবেন যে এখানে আপনার কার্ড শো করতেছে, এখানে আপনার নাম্বার শো করতেছে, এটা বেসিক্যালি মাস্টার কার্ড আর কি। তো মাই কার্ডের উপরে ক্লিক করলে আপনার এখানে কার্ড চলে আসবে। ঠিক আছে, এন্ড এখানে আপনি যে আমার এখানে ব্যালেন্স আছে $10, এখন $10 আমি কিভাবে পাইলাম বা এখানে কোত্থেকে আসলো, সেটা হচ্ছে এরো বাটনে ক্লিক করেন। আপনার যেই ব্যালেন্সটা ফান্ডিং
ফান্ডিং এর ভিতরে থাকবে ওই ব্যালেন্সটাই কার্ডের ভিতরে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে ফান্ডিং থেকে আপনি ট্রেডিং এ নিতে পারবেন, ট্রেডিং থেকে ফান্ডিং নিতে পারবেন, মানে কোনো ঝামেলা নাই এখানে। জাস্ট আপনি ফান্ডিং থেকে উইথড্র করতে পারবেন এমনি ক্রিপ্টোকারেন্সিতে, অথবা আপনার এখানে কার্ডের ভিতর থেকে আপনি একটা পেমেন্টও করতে পারবেন। একদম সিম্পল। ওকে, জাস্ট আপনি কার্ডে ক্লিক করেন এন্ড এইখান থেকে আপনি কি করতে পারবেন, এই যে আপনার এই যে এখানে এরো বাটন দৌড়াদৌড়ি করে না, এখানে আপনি জাস্ট একবার ক্লিক দিলে আপনার কার্ডের সবকিছু ডিটেলস এখানে শো করবে। এটা হচ্ছে কার্ড নাম্বার, এটা হচ্ছে ডেট, এবং এটা হচ্ছে এখানে আপনার সিভিভি। তো এই তিনটা জিনিসই কিন্তু আমাদের পেমেন্ট করতে লাগে আর কি। সো আমরা এই তিনটা পেয়ে গেছি, সমস্যা নেই। এই যে আপনার এই যে আইকনটা এখানে ক্লিক করলে আপনি এগুলো পেয়ে যাবেন। এখান থেকে কপি করে পেমেন্ট করবেন, এগুলো আপনারা জানেন। ওকে, এন্ড এখানে আপনি যদি টপ আপ করতে চান ওই যে ট্রেডিং থেকে ফান্ডিং এর ভিতরে আনা আর কি, সেটা কি টপ আপ তারা এখানে আপনার বলে। ওকে, সো যাদের এখানে আপনার ব্যালেন্স নাই, জিরো জিরো ব্যালেন্স, তারা জাস্ট ফান্ডিং এর ভিতরে ডিপোজিট করবেন ইউএসডিটি, দেন এখানে আপনার অটোমেটিক্যালি চলে আসবে ইউএসডিসি, ইউএসডিটি এবং আদার্স কারেন্সি যেগুলো আছে এমএনটি টন সবগুলো কিন্তু সাপোর্ট করে। ওকে, তো এবার আসেন এখানে আমি যে $10 কথা বলছি সেটা আপনারা কিভাবে পাইবেন। তো এই অপশন আসার পর আপনি নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন যে এখানে আপনার একটা ব্যানার দৌড়াদৌড়ি করতেছে। ব্যানার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম নিয়ে আসবে আপনাকে, এবং এটা আপনি সেটিংসে গেলেও পাইবেন আর কি। সো এইখানে মূলত এটা বলা আছে যদি আপনি এখানে কি করেন $5 একটা ট্রানজাকশন করেন আপনার এই কার্ডের মাধ্যমে ফার্স্ট ডিপোজিটে, ফার্স্ট কার্ডটা আপনি এখানে পেয়ে যদি $5 একটা ট্রানজাকশন করেন তাহলে আপনি আরো এক্সট্রা $5 পাইবেন। ঠিক আছে, নেওয়ার জন্য আপনাকে $5 একটা ট্রানজাকশন করতে হবে। তো ফার্স্ট আপনি যেটা করবেন এখানে অ্যাকসেপ্ট লেখা আছে, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এন্ড অ্যাগেন এটা আপনাকে 14 দিনের ভিতরেই করতে হবে, এমন না যে আজকের ভিতরে করতে হবে, 14 দিনের ভিতরেই করতে হবে। আর আপনাদের কার্ড প্রয়োজনই আছে, আপনাদের সব কাজেই প্রয়োজন। জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন, মাস্ট বি, তারপরে স্পেন্ড নাওতে ক্লিক করবেন, আপনাকে এরকম কার্ডের ভিতরে নিয়ে আসবো। ওই অ্যাকসেপ্টে আগে ক্লিক করতে হবে। ওকে, অ্যান্ড এখানে আপনি যখন আপনার কাছে মনে করেন যে আমার কাছে তো ফান্ড $10 অলরেডি আছে, আপনার কাছে নাই, তো আপনি জাস্ট এটার ভিতরে যে কোনো কিছু ডিপোজিট করে দিবেন, আপনার কার্ডের ভিতরে চলে আসবে। জাস্ট এখন আপনাকে একটা ট্রানজাকশন করতে হবে, কমপ্লিট করলে আপনি এখানে $5 পেয়ে যাবেন। এখন বলতে পারেন যে ভাই আপনাদের $10 কথা বলছেন, এখন $5 কেন বলেন? $5 পাইতেছেন আপনার ফার্স্ট স্পিন ট্রেড, মানে আপনি একবার ট্রানজাকশন করার কারণে $5 পাইতেছেন, প্লাস আমার রেফারে জয়েন করার জন্য আপনি ওইটার পরে আরো $5 পাবেন, টোটালি $10 আপনি এখান থেকে পাইবেন। ওকে, এখন আসেন ট্রানজাকশন কিভাবে করবেন। আমি এখানে আপনার $10 নিয়ে আসছি আর কি। অ্যাড এখানে ট্রানজাকশনটা কোথায় করব, তো মনে করেন যে আমার এখানে কার্ড আছে, আমি কার্ড থেকে আপনি যেই কোনো জায়গায় যেভাবে আপনি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, বা আপনার এখানে টেলিগ্রাম প্রিমিয়াম, ইউটিউব প্রিমিয়াম, শুধুমাত্র এটিএম থেকে আপনি এখানে এই কার্ডটা থেকে উইথড্র করতে পারবেন না, বাকি সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। সো ট্রানজাকশন করার জন্য মনে করেন যে আমি জাস্ট আপনাকে রিসার্চ করে দেখাইতেছি, কারণ আমার নেটফ্লিক্স নাই, আমি নেটফ্লিক্স নিবো না, সমস্যা নাই। জাস্ট আমি মাই জিবিতে ঢুকতেছি, আমি জাস্ট আপনাকে রিসার্চটা করে দেখাবো $5। ওকে, $1 মতো আছে মাই জিবিতে। জাস্ট আপনি মাই জিবিতে করেন, রবিতে করেন, আপনার এখানে বাংলা নিকে করেন, যেই কোনো কিছুর ভিতরে করেন না কেন, জাস্ট অ্যাপস এর ভিতরে আসবেন, এন্ড যে রিসার্চ নাও লেখা আছে এখানে আসবেন। আমাদের $5 সম পরিমাণ কত, $630 মতো আপনি এখানে করবেন, কারণ $5 থেকে কম হইলেও হবে না, বেশি হলেও হবে। ঠিক আছে, সো আপনাকে মাস্ট বি $630 উপরে করতে হবে, নিচে করা যাবে না। বাংলা টাকা হিসাব করলে যদি আরো কম আছে 600 টাকায় হয়ে যায়, বাট আমরা কোনো রিস্ক নিব না। তো $630 ডাইরেক্ট করতেছি আর কি। কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, ডাইরেক্ট টাকা আসবে আমাদের এটার ভিতরে। ওকে, এরকম আসলে জাস্ট আপনি এই যে চেঞ্জ পেমেন্ট মেথড লেখা আছে এখানে একবার ক্লিক করবেন, এন্ড এখান থেকে আপনি যে ভিসা বা মাস্টার কার্ড আছে এটা সিলেক্ট করবেন। আপনি চাইলে আমি আপনাকে মাই জিবি দিয়ে দেখাইতেছি, মানে ট্রানজাকশন করে আর কি। আপনি চাইলে এটাকে টুইটার প্রিমিয়াম যে $8 আছে ওটা নিতেও ব্যবহার করতে পারেন, বা ইউটিউব প্রিমিয়ামও নিতে ব্যবহার করতে পারেন, বাট $2 $3 করা যাবে না, প্রথমে আপনাকে $5 উপরে করতে হবে। ঠিক আছে, নিচে এখানে আপনার হয় সেগুলোতে করা যাবে না। ওকে, তো জাস্ট আমি এখানে আপনার ভিসা মাস্টার কার্ড সিলেক্ট করলাম, কন্টিনিউ অপশনে ক্লিক করেন, আসতেছে এখানে আপনাকে কার্ড নাম্বার দিতে হবে। কার্ড নাম্বার কোথায় পাবেন, এই যে MMYY এখানে তারিখটা দিতে হবে, আর এখানে CBC বা CBB দিতে হবে। ঠিক আছে, কার্ড হোল্ডার নেমটা দিয়ে দিলে ভালো হয়, এখানে যেহেতু চাইতেছে দিয়ে দিবেন। আমি আপনার এখানে বাইবিটের ভিতরে চলে আসছি, এন্ড এখান থেকে আমি একে একে সবকিছু কি করবো এখানে বসিয়ে দেবো। হচ্ছে আমার কার্ড নাম্বার, জাস্ট কার্ড নাম্বারটা কপি করছি। এখানে আপনাকে কপি করতে হলো যে Google 2FA যেটা আছে অথেন্টিকেট, ওইটা করতে হবে। আর যে কার্ড পাওয়ার সময় এখানে আপনাকে মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে। আমি মনে নেই বলছি কিনা, বাট না বললে এখন বলে দিলাম। ওইখানে রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নাম্বারটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, আমি এখানে আপনার কার্ড নাম্বারও কপি করে ফেলছি, এখানে জাস্ট বসিয়ে দিতেছি। ওকে, সো এখানে আমি এভরিথিং বসিয়ে দিছি। জাস্ট এখন এখন আপনি যে পেতে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এখানে আমাদের পেমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি ক্লিক করে দিলাম, এখানে আমাদের লোডিং নিতেছে, আপনি এখানে চাইলে সেভ করে রাখতে পারেন। ওকে, সো এখানে আমাদের পেমেন্ট কিন্তু ডান হইতেছে, আমাদের এখানে ওয়েট করতে বলতেছে। আমি আপনাকে লাইভে দেখাইতেছি সবকিছু। সো এখানে আপনাকে বলতে পারে যেটা পাসওয়ার্ড, তো এই পাসওয়ার্ডটা কোথায় পাবেন, এই যে আপনার জিমেলটা আছে না, যে বাইবিটের যে জিমেলটা আছে, ওই জিমেলের ভিতরে তারা একটা পাসওয়ার্ড দিছে, জাস্ট ওই পাসওয়ার্ডটা এখানে বসাইতে হবে। মূলত একটা কোড সিস্টেম পাসওয়ার্ড আর কি। ওটাকে জিমেলে যাবেন, যাওয়ার পরে কপি করে না বসে সাবমিটে ক্লিক করবেন। কোড বসাই দিছি, মূলত একটা কোড আর কি, পাসওয়ার্ড না। সাবমিট অপশনে ক্লিক করেন। ওকে, তো এখানে আমার একটু প্রবলেম শো করতেছে, যার কারণে এটা হইতেছে না। তো আপনাদের কিন্তু অবশ্যই হবে, আপনারা জাস্ট করলে যে কোনো জায়গায় যে কোনো পেমেন্ট আপনারা এখানে দিতে